রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক আইপিএফটি দলের বরিষ্ঠ নেতৃত্বরা সেই সঙ্গে সক্রিয় কর্মীরা প্রতিনিয়ত যে বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে চলছিল তা হলো আইপিএফটি দল কি 2018 সালের পূর্বেকার পরিস্থিতিতে ফিরতে পারবে না। এই বিষয়কে কেন্দ্র করে আইপিএফটি দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন যে পাহাড়ের রাজনীতিতে তীব্রমত দলের উত্থানের ফলেই আইপিএফটি দল তাদের অস্তিত্বের সংকটে পড়ে এবং এই অস্তিত্বের সংকট ক্রমশই বৃদ্ধি পেতে পেতে আইপিএফটি দল আজ শুধুমাত্র একজন বিধায়কের দলে পরিণত হয়েছে। এই যখন পরিস্থিতি, দল যখন অস্তিত্বের সংকটে, দল যখন পাহাড়ের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে, ঠিক তখন আইপিএফটি দল আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে এবং আইপিএফটি দলের বরিষ্ঠ নেতা তথা দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং, সেই সঙ্গে দলের তরুণ তুর্কি নেতা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একযুগে সমগ্র রাজ্যেই আইপিএফটি দলের শক্তি বৃদ্ধির জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জন্য পাহাড়ের জনগণের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক গড়ে তুলছেন। জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে মিছিল, মিটিং, সমাবেশ, সম্মেলন, ঘরোয়া সভা, উঠান সভা, সে সঙ্গে দলবদল সভাও ক্রমশ তেজি করা হচ্ছে। বর্তমানে এডিসি এলাকায় তীব্রমত দলের শাসন থাকলেও এ রাজ্যের 14 লক্ষ তীব্রাসারা আর তীব্রমতাকে ভরসা করতে পারছে না। কারণ পাহাড়ে আজ অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, নিরাপত্তা, সেই সঙ্গে বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে তীব্র হাহাকার। অন্যের জন্য, বাসস্থানের জন্য, খাদ্যের জন্য, জলের জন্য আজ মানুষকে কঠিন লড়াই করতে হচ্ছে। বিগত 25 বছর বামফ্রন্টের শাসনে যতখানি পরিকাঠামো ছিল, সেই পরিকাঠামো আজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করছেন আইপিএফটি দলের নেতৃত্বরা। জনগণের এই ক্ষোভকে কাজে লাগিয়েই আইপিএফটি দল তীব্রমত দলের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক হানাদারি শুরু করে দিয়েছে। পাহাড়ের প্রতিটি অন্দরে কন্দরে আজ আইপিএফটি দলের পতাকা উঠতে দেখা যাচ্ছে। যেখানে তীব্রমত দলের শক্তিশালী ঘাঁটি, সে সমস্ত এলাকাতেও আজ আইপিএফটি দল তাদের সমর্থন ক্রমশই বৃদ্ধি করতে পেরেছে। আইপিএফটি দল সভাপতি প্রেম কুমার রিয়াং স্পষ্টভাবে জানিয়েছেন যে বিগত 1 মাস ধরে সারা রাজ্যে ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে। করবুক থেকে সিমনা, রায়মাবলী হতে বিশ্রামঞ্জ কিংবা অমরপুর হতে কিল্লা, প্রতিটি এলাকাতেই আইপিএফটি দলের নেতাকর্মীরা প্রতিদিন দলবদল সভা, রাজনৈতিক সভা, সেই সঙ্গে অন্যান্য ধরনের রাজনৈতিক কর্মসূচি একযোগে চালিয়ে যাচ্ছেন এবং 7ই মে একযোগে কিল্লা, করবুক, তুলাশিখর, ওমপি, ছেচিড়িয়া সহ বিভিন্ন জায়গায় একযোগে রাজনৈতিক সভা, সমাবেশ এবং দলবদল সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং। এবং তিনি আরও দাবি করেছেন যে সম্প্রতি ধলাই জেলার গঙ্গানগর কমিউনিটি হলে এক দলবদল সভা সংগঠিত হয়েছে। সেখানে প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াংয়ের হাত ধরে 127 জন ভোটার এবং এই সমস্ত ভোটারদের বেশিরভাগই তীব্রমত দলের সদস্য। শুক্লাচরণ নোয়াতিয়া দাবি করেছেন যে আগামী এডিসি ভিলেজ নির্বাচন সহ পরবর্তী নির্বাচনী পাহাড়ের রাজনীতিতে আইপিএফটি হবে শেষ কথা। কারণ এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে তীব্রমত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিন্দুমাত্র নজর দিচ্ছেন না, বরং এডিসি এলাকা জুড়ে আজ চলছে লুটপাট, আজ চলছে সরকারি অর্থের হরিলুট। তার ফলে এডিসি এলাকার জনগণের মধ্যে আজ সেই কান্নার রোল শোনা যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আগামী দিন পাহাড়ের রাজনীতিতে, পাহাড়ের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতিতে এক বিরাট পরিবর্তন আনতে চাইছে আইপিএফটি দল এবং সেই লক্ষ্য পূরণের জন্যই আজ ব্যাপকভাবে তীব্রমতা, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দল ছেড়ে আইপিএফটি দলের যোগদান ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অস্তিত্বের সংকটে চলা আইপিএফটি দল আজ বাড়তি অক্সিজেন পাচ্ছে প্রেম কুমার রিয়াং এবং শুক্লাচরণ নোয়াতিয়ার রাজনৈতিক কর্মসূচির ফলে। এবং এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে আগামী দিন পাহাড়ের রাজনীতিতে তীব্রমত দল যে ক্রমশই রক্তশূন্য হয়ে পড়বে, জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং পাহাড়ের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সাইনবোর্ড সদৃশ দলে পরিণত হবে তীব্রমত দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। তিনি আরও দাবি করেছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই পাহাড়ে আরও ব্যাপক রদবদল প্রক্রিয়া সংগঠিত হবে এবং পাহাড়ের রাজনীতিতে আইপিএফটি দল হবে মুখ্য রাজনৈতিক ধারা।